শুনশান নীরবতা কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সহিংসতা ও চলমান কারফিউর কারণে পর্যটক শূন্য বিশ্বের অন্যতম দীর্ঘতম এ সমুদ্র সৈকত। শুধু আবাসিক হোটেল নয়, তালা ঝুলছে রেস্তোরাঁগুলোতেও। এমন পরিস্থিতিতে হতাশ পর্যটন ব্যবসায়ীরা। তারা বলছেন, কক্সবাজারে 450 হোটেল গেস্ট হাউসে 7 দিনে শত কোটি টাকার লোকসান হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁ মালিকদের ক্ষতি প্রায় 50 কোটি টাকা। ক্ষতিগুলো হচ্ছে যেমন আপনার কারেন্টের বিল, বিদ্যুৎ বিল, জেনারেটর, পাশাপাশি মেনটেন্যান্স খরচ এবং যে আমাদের স্টাফের স্যালারি, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো লোনের সম্মুখীন আছে, যারা লোন নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে তাদের লোনের উপরে আপনার একটা ভর্তুকি চলে আসতেছে। এগুলো সব কিছু বিষয় নিয়ে আমরা আসলে ক্ষতির সম্মুখীন আছি। যদি এখান থেকে দ্রুত উত্তোলন হতে না পারি তাহলে আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন করব। আমরা আমাদের যেই সংকটটুকু রয়েছে এর মধ্যে আমরা মনে করি আমাদের পর্যটন খাতে 1 থেকে 1,500 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে এবং আমরা এই ক্ষতিটুকু কীভাবে পোষাবো সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। পর্যটক না থাকায় ক্ষতির মুখোমুখি পর্যটন সংশ্লিষ্ট প্রায় 20,000 শ্রমিক। এভাবে চলতে থাকলে চাকরি হারাতে পারেন অনেকে। এখন আমরা অসহায়ের মতো বসে আছি। যত পর্যটক আটকা ছিল গতকালকে সবাই চলে গেছে। এখন এই পরিস্থিতি হয়ে গেছে, আমাদের ইলেকট্রিসিটি বিলটাও ওঠার কোনো রাস্তা নেই। এখন এই পরিস্থিতি কবে সুস্থ হবে, কবে আমরা পর্যটন বান্ধব পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, কক্সবাজারে এই মুহূর্তে তেমন পর্যটক নেই। যারা কক্সবাজার ভ্রমণে এসে কারফিউ আটকা পড়ে তাদের মঙ্গলবার সেনাবাহিনীর পাহারায় পৌঁছে দেয়া হয় ঢাকা পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি।